আসসালামু আলাইকুম বন্ধুরা, তুষার অ্যানিমেল ব্লগস ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি একজন ছাগল পালন ইউটিউবার। আমি ছাগল পালন সম্পর্কে নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করতেছি আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন কিছু কথা তুলে ধরবো। বিশেষ করে যারা নতুন ছাগল পালন করেন বা নতুন ছাগল পালনে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা যেন একজন সফল খামারি ও সফল উদ্যোক্তা হতে পারেন সেই দোয়াই মহান আল্লাহ তাআলার কাছে আমি করি। তো ভিউয়ার্স, সবার প্রথমে একটা কথা চিন্তা করতে হবে যে আপনারা ছাগল পালন কোন হিসাবে করতে যাচ্ছেন, পারিবারিক হিসাবে নাকি ব্যবসায়িক হিসেবে। যদি পারিবারিক হিসেবে করতে চান বা নিতে চান তাহলে আপনাদের কোনো লাভ লসের চিন্তার প্রয়োজন নাই। কারণ তখন আপনারা শখের জন্য ছাগল লালন পালন করতেছেন, পরিবারে আছে তাই ওই ছাগলগুলো আপনারা লালন পালন করতেছেন। কিন্তু আপনারা যদি ব্যবসার খাতিরে চিন্তা করেন বা ব্যবসা করতে চান তাহলে কিন্তু সেখানে আপনাদের অবশ্যই লাভ লসের হিসাবটা সর্বপ্রথম করতে হবে যে আমাদের লাভ হচ্ছে নাকি আমাদের লস হচ্ছে, সেই বিষয়টা আগে চিন্তা করতে হবে। ভিউয়ার্স, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো কিছু ব্যবসা করতে গেলে বা খামার করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনারা যদি এই ধৈর্য না ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা ওই খামার থেকে বা ওই ব্যবসা থেকে কোনোদিন লাভ করতে পারবেন না। যদি ধৈর্য ধরার পরও আপনাদের লস হয় তাহলে কিন্তু অবশ্যই ওই ব্যবসা থেকে বিরত থাকতে হবে বা ওই ব্যবসা করা বন্ধ করে দিতে হবে, না হলে পরবর্তীতে আরও লস হবে। আজকে আমি ছাগল পালন সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যা খামার শুরু করার আগে অবশ্যই আপনাদের জানা থাকা প্রয়োজন। সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের জানা থাকা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা। আর আপনাদের যদি খামার শুরু করেন বা ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনার সঠিক পরিকল্পনা যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা কোনোদিনই ওই ব্যবসা থেকে বা ওই খামার থেকে লাভ করতে পারবেন না। কারণ সঠিক পরিকল্পনা হচ্ছে আপনার ব্যবসার সফলতা এনে দিবে। সঠিক পরিকল্পনা বলতে আমি কোনটা বুঝিয়েছি সেটা হচ্ছে আপনারা ছাগল কোথায় রাখবেন বা কোথায় বাসস্থান তৈরি করবেন বা কিভাবে ছাগল লালন পালন করবেন, তারপর এই ছাগল কোথা থেকে ক্রয় করবেন বা ক্রয় করার জন্য আপনাদের পুঁজি কোথা থেকে আসবে, এই সমস্ত সকল বিষয় আপনাদের আগে সঠিক পরিকল্পনা অনুযায়ী করতে হবে। তারপর হচ্ছে আপনারা ব্যবসা করতে পারেন বা শুরু করতে পারেন। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আপনাদের মাথায় থাকা প্রয়োজন বা খামার শুরুর আগে যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে বাজার ব্যবস্থা। আপনার যদি বাজার ব্যবস্থা সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা ছাগলের খামার করে কোনোদিন লাভ করতে পারবেন না। তাই খামার শুরুর আগে অবশ্যই এই বাজার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। আর এই বাজার ব্যবস্থাটা হচ্ছে আপনাদের বাজারে বা আপনাদের হাটে কোন ধরনের ছাগলের চাহিদাটা বেশি বা আপনাদের অঞ্চলে কোন মানুষের কোন ধরনের ছাগল চাহিদা, বা দেশি ছাগল নিতে চাচ্ছে না হচ্ছে দামি ছাগল বা উন্নত জাতের ছাগল নিতে চাচ্ছে, এটা সম্পর্কে আগে আপনাদের ধারণা থাকতে হবে। কারণ হচ্ছে আপনারা যদি ধরেন আপনাদের হাটে বাজারে দামি ছাগল বা উন্নত জাতের ছাগল কেউ নিতে চায় না বা পছন্দ করে না, তাহলে কিন্তু আপনারা ওই ছাগল কিনে বা ওই ছাগল লালন পালন করে যখন হাটে বাজারে বিক্রয় করতে যাবেন সেই ছাগলগুলো যদি আপনারা বিক্রয় করতে না পারেন তাহলে আপনারা ওই খামার থেকে কীভাবে লাভ করবেন। তাই অবশ্যই আগে বাজার সম্পর্কে জানতে হবে, বাজার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, আপনাদের অঞ্চলে কোন ধরনের ছাগলের চাহিদাটা বেশি সেইটা সম্পর্কে জানতে হবে। দেন হচ্ছে আপনারা খামার শুরু করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ওই খামার থেকে লাভ করতে পারবেন। তৃতীয় যে জিনিসটা আপনাদের জানার প্রয়োজন বা খামার শুরুর আগে যেটা আগে জানার প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের খাবার ব্যবস্থাপনা। কারণ হচ্ছে এই খাবার ব্যবস্থাপনা হচ্ছে লাভ লসের হিসাবটা কম বেশি করে। কারণ হচ্ছে আপনারা যদি একটা ছাগলকে দানাদার খাবার খাইয়ে লালন পালন করতে যান তাহলে কিন্তু আপনার ওই ছাগল থেকে লাভ করতে পারবেন না। লাভ করতে পারবেন না বলতে ভুল কথা, লাভ করতে পারবেন, কিন্তু আপনারা ছাগলের পিছনে যে পরিমাণ সময় দিবেন, যে পরিমাণ কষ্ট করবেন, ওই পরিমাণে আপনারা টাকা ইনকাম করতে পারবেন না যদি দানাদার খাবার খাওয়ান ছাগলকে। এর জন্য অবশ্যই দানাদার খাবারের পরিমাণটা কমিয়ে দিবেন এবং ঘাসের উপরে নির্ভরশীল হবেন। ঘাস বলতে আপনাদের বাড়ির আশেপাশে বা মাঠে অনেক ধরনের লোকাল ঘাস পাওয়া যায়, সেসব ঘাস খাইয়ে আপনার ছাগল লালন পালন করতে পারেন। এতেও দেখা যাবে যে দানাদার খাবারের পরিমাণটা অনেকাংশে কমে যাবে। আর যদি ওইসব ঘাস আপনারা না পান তাহলে আপনারা একটা জমি লিজ নিয়ে বা আপনাদের যদি নিজস্ব জমি থাকে ওইখানে আপনারা ঘাস চাষ করতে পারেন। এতেও কিন্তু আপনাদের ছাগলের দানাদার খাবারের পরিমাণটা অনেকাংশে কমে যাবে। এতে আপনারা আগে থেকেই লাভ করা শুরু করবেন, কারণ যেহেতু খরচ কম হয় তাহলে কিন্তু আপনাদের লাভটাই বেশি হবে। চতুর্থ নাম্বার বিষয়টা কিন্তু সকল খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আপনাদের
না জানা থাকে তাহলে কিন্তু আপনারা ছাগলের খামার থেকে কোনোদিন লাভ করতে পারবেন না। তাই অবশ্যই সকল খামারি ভাইদের এই বিষয়টা অন্তত জানা থাকা প্রয়োজন। ধরেন ভিউয়ার্স, আপনারা যদি আপনাদের কাছে যদি ব্যয়ের হিসাব না থাকে তাহলে কিন্তু আপনারা কোনোদিন আয়ের হিসাবটা বের করতে পারবেন না। তাই আপনাদের সকল বিষয়ের যে ব্যয় হয় এই ব্যয়ের হিসাবটা আপনাদের রাখতেই হবে যদি আপনারা এই ছাগলের খামার থেকে লাভ করতে চান। কারণ হচ্ছে আপনাদের কাছে যদি ব্যয়ের হিসাব না থাকে তাহলে আপনারা বছর শেষে কোনোদিনই বের করতে পারবেন না যে আপনাদের খামারে কি লস হচ্ছে না লাভ হচ্ছে। তাই ব্যয়ের হিসাবটা রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেসব তথ্যগুলো দিলাম বা যেসব পয়েন্টগুলো বললাম এইসব পয়েন্টগুলো জেনে যদি তারপর আপনারা খামার শুরু করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।